আসসালামু আলাইকুম। আসলে আমি আগে আমার চাচু আমাদের যিনি সেক্রেটারি পদপ্রার্থী এবং আমাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাইকে 1 মিনিট করে দেওয়া হয়েছে। আমি আজকে 1 সপ্তাহ ধরে আমাদের চ্যাটিং গ্রুপে আমি বলতেছি ভাই আমাকে 5 মিনিট দিতেই হবে, বাট আজকে যে পরিবেশ পরিস্থিতি দেখছি আমার 30 সেকেন্ড আপনাদের সামনে কথা বলতে ইচ্ছা করছে না, বিকজ আপনাদেরকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমার কাছে তাই মনে হচ্ছে। যারা প্রথম কথা হচ্ছে যেটা যে মঞ্চে উপরিষ্ট যারা আছে সামনে ডানে বামে যারা আছে তারা সবাই আমার ভালোবাসার মানুষ, আমার আত্মার আত্মীয়। আমি সবসময় বলে থাকি যে আমার 2টা ফ্যামিলি, একটা ফ্যামিলি আমার মা থাকে আর একটা ফ্যামিলি আমার মন থাকে আর আত্মা থাকে, মানে এফটিসি। সো 2টাই আমার ফ্যামিলি। সো আপনারা আমার আত্মার আত্মীয়। আমি সর্বপ্রথম যেটা বলি, আপনারা জানেন যে আমরা সবাই এক জাগ্রত দিবে। আমার অনেক স্মৃতি, অনেক কথা, অনেক কষ্ট বলার শেয়ার করার কথা ছিল, বাট আজকে আমি কিছুই করবো না, খুব ছোট করে জাস্ট কথাগুলো শেয়ার করবো। আমি আমার প্যানেল নিয়ে কথা বলছি আর কি, বিকজ এই বছরে আমি নির্বাচিত হওয়ার পরও কোনো কাজ করতে পারি না। কেন পারি না সেটা আপনারা ভালো করে, আমি করি নাই, এর জন্য আমি আমার তরফ থেকে, কারণ আপনারা আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছিলেন লাস্ট নির্বাচনে, আমি আপনাদের জন্য কিচ্ছু করতে পারি না, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আরেকবার সুযোগ চাই আপনাদের কাছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমি যখন ঢুকছিলাম এখানে নিচে কিন্তু অনেক জার্নালিস্ট ছিল, আবার আমি যখন আসলাম, আসার পরে আমার অনেক ভাইরা জিজ্ঞেস করছে যে ভাই আপনাদের স্টার কি, স্টার কি ভাই, স্টার তো বোনাসের দিন সারা শরীর পুরাটা স্টার, 3 বছর ধরে যে স্টারই দিয়ে আসছে, সে তো আজকে কাউকে কিছু বলে নাই, কি লাগবে সে তো করেই যাচ্ছে আপনাদের জন্য, তার তো কোনো স্টার লাগে না। আর একটা বিষয় যে লাস্ট এর আগের কমিটিতে আমরা 3 জনই হয়তো ছিলাম, আমাদের সঙ্গে আরেকবার সহ আর অনেকেই ছিল। লাস্ট 2টা বছর কিন্তু আমরা করোনাতে কাটিয়েছি, 2টা বছর আমি ঈশা ভাইকে দেখেছি, মোহাম্মদ নিজর সাহেবকে দেখেছি, তারা আমরা 18 বার কিন্তু আমাদের যারা মেম্বার আছে তাদের পাশে দাঁড়িয়েছিলাম করোনার ভিতরে। সো করোনার ভিতরে কিন্তু উনি গাড়ি নিয়ে সেই সাভার থেকে এসেছে আমাদের এফসিতে। সো করোনার মতো মৃত্যুমুখী রোগ যে আমাদেরকে আপনাদের কাছ থেকে আলাদা করতে পারেনি, সো বাংলাদেশের পৃথিবীতে আজও আলাদা করতে পারবে। আপনাদের পাশে সবসময় মিশাদ উজ্জ্বল পরিষদ থাকবে, ইভেন আমরা যারা আছি আমরাও থাকবো। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা তো অনেকেই জানি না আপনার সঙ্গে অনেকের ভালোবাসা থাকতে পারে, ভালো লাগা থাকতে পারে, কারণ অ্যাকচুয়ালি আপনি যখন ভোটটা দিবেন বা আপনি যখন মনে করবেন যে এই পোস্টে আসলে কে কতটুকু পারফেক্ট, আসলে তার ক্যাপাসিটি কতটুকু। আমি দাঁড়িয়েছি একটা পোস্টে, আমি বলেছি আমি মিশা সরকার এবং মোহাম্মদ দিজর সাহেবের এই ক্যাবিনেটে, এই পরিষদে সাংগঠনিক সম্পাদক হিসেবে এবার দাঁড়িয়েছি। তারা মনে করেছে এবং আমার পরিষদ মনে করেছে যে এই দায়িত্বটা আমাকে দিলে হয়তো আমি পালন করতে পারবো। সো বাকিটা আপনাদের হাতে। আমি যেটা বলতে চাই যে আমাদের প্রতিটা এখানে ক্যাবিনেটে যারা আছে তাদের কাউন্টারে কেউ না কেউ দাঁড়িয়েছে, আমি কারো বিপদ করি না, বিপদ পছন্দ করি না। আপনারা শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই পোস্টের জন্য তার কাজ করার ক্যাপাসিটি কতটুকু, আপনাদের জন্য কতটুকু কাজ করবে তার। সো আমি একটা জিনিস মনে করি যে রাতের অন্ধকারে আপনার জন্য যে সেবকরা এগিয়ে যাবে তাদেরকেই আপনারা চয়েস করেন। আমরা নেতা হতে আসি নাই, আমরা সেবক হতে এসেছি। সো আপনারা আপনাদের সেবককে বেছে নিন। থ্যাংক ইউ সো মাচ। মিশা সরকার এবং মুরাসের দিজর সাহেবের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক বেশি ভালোবাসা এবং এই ভালোবাসা নিয়েই মৃত্যু পর্যন্ত যেতে চাই। থ্যাংক ইউ সো মাচ।